পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। আমাদের গৃহিণীদের কাজই হয়েছে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। রাত থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ আমি যেদিন পুরা ঘরটা ক্লিন করি সেদিন কিন্তু রাতের বেলায় আমি করে থাকি, কারণ সকালে জানি তেমন সময় পাওয়া যায় না, অনেক কাজ থাকে। এই কারণে রাত্রের বেলায় আমি অনেক কাজই করে থাকি। ঘর গুছানো মানে পরিষ্কারটা আমি রাতের বেলায় করে থাকি। আর করে রাখলে এক হিসেবে দেখা যায় সকালবেলা এত ঝামেলা হয় না, কারণ সকালে নাস্তা বানাও, ঘরের কিন্তু যাবতীয় অনেক কাজ আছে, রান্না বান্না থেকে ছেলে মেয়েকে স্কুলে নেওয়া, অনেক কাজই হয়ে থাকে। এই কারণে কাজটা সহজ করার জন্য রাতের বেলায় সব কিছু আমি করে রাখি। বেশিরভাগ কাজই যেগুলো মনে করেন যে প্রতিদিনের কাজ পড়ে না, সেগুলো মাঝে মাঝে আমি এই ফার্নিচার থেকে ঘর ঝাড়া এগুলো রাত্রেই করে থাকি। তাহলে দেখা যায় সকালে আমার অনেকটাই সহজ হয়ে যায়। ঘরের উপর দিয়েও কিন্তু সুন্দরভাবে ঝেড়ে নিয়েছি। এখন ফার্নিচারগুলো এক এক করে সবগুলো মোছামাছি করে নিচ্ছি। আর আমার এই ব্রাশটা এত সুন্দর, আমি সবসময় কিন্তু এই ব্রাশটা দিয়ে মানে ফার্নিচারগুলো মুছে থাকি। আর এগুলো দিয়ে মুছতে দেখা যায় ভিতরের এই তো নকশার মানে চিপা চাপা যে ইগুলো আছে, ধুলাবালিগুলো আছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়। যেগুলো নকশা এই তো খোদাই করা, সেগুলো আবার দেখেন আমি কিন্তু একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে এই ভিতর দিয়ে মনে করেন পরিষ্কার করে নিই। ঝাড় দেওয়া ব্রাশটা যেহেতু একটু মোটা, কারণ এই নকশার ভিতরে ঢোকে না খোদাই করা এগুলো আমি আবার সুন্দর ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই। তাহলে দেখা যায় কি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। হিসেবে কি ব্রাশটা দিয়ে মানে ঝাড়া পোছা করতে খুবই ভালো লাগে আমার কাছে। আর এখন দেখেন জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ সপ্তাহে একবার আমি এই কাজগুলো করে থাকি। দেখা যায় যখন আমার চোখে পড়ে যে না একটু ময়লা বেশি হয়ে গেছে 2-3 দিন পর তখনও আমি পরিষ্কার করে নিই। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার বা বুধবার আমি এই পুরা রুমটাকে সুন্দর করে আমি আবার মানে আমার মতো করে ক্লিন করে নেই। আমার কাছে মনে হয় কি মানে পুরা বাসাটা যখন আমি পরিষ্কার করি আমার ফার্নিচার থেকে আমার মানে ঘর বাড়ি সব, তখন মনে হয় যে আমার অনেকটাই আমার শরীরটা পাতলা হয়ে গেছে। আর এরকম ময়লা থাকলে কিন্তু ভালো লাগে না, ধুলা বালু মানে কি বলবো, আমার নিজের কাছে ভালো লাগে না। এই কারণে প্রত্যেক সপ্তাহে আমি পুরা বাসাটা আমার মনের মতো করে সুন্দর করে পরিষ্কার করে নিই। এই তো দেখেন জানলাগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালে আমি যেহেতু সাবান পানি দিয়ে আমার পুরো ফ্ল্যাটটা আমি মুছে থাকি। আর যেহেতু আমার টাইলস করা ঘর, আর সাবান পানি দিয়ে ঘর মুছলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, মানে টাইলসগুলো আরও চকচক করে। আমি 2-3 দিন পর এই সাবান পানি দিয়ে মুছে থাকি, আর মনে হয় যে ঘরের টাইলসগুলো মানে খুবই চকচক করছে। আর কারা কারা এইভাবে করেন আমি জানি না, কিন্তু আমি করে থাকি। আমি অনেককে দেখেছি যে টাইলসের ঘরে সাবান পানি দিয়ে মুছে, মানে খুব সুন্দর দেখায়। আর এখানে দেখেন আমি কিন্তু আমার পুরা বাসাটাই মনে করেন সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আমার দেওয়াল শোকেসটাও কিন্তু আমার পাশের রুমে, আমি ওই রুমে একটু কম ভিডিও করি, কারণ একটাই ওই রুমে একটু বাতির আলোটা কম। আর আমার যেহেতু এই বাসার ফ্ল্যাটের কালারটা খুবই বাজে, কি বলবো, আমার কাছে একটুকু ভালো লাগে না। যদি সাদা হতো তাহলে ভালো লাগতো। টিয়া কালার দিয়ে রেখেছে, এই কারণে মনে করেন যে বাতি লাগালো মনে হয় অন্ধকার। তা আমার এই রুমে আমি 2টা লাইট সেট করে তারপর ভিডিও করি, আর ওই রুমে একটা লাইট ভিডিও করলে একটু কালো কালো দেখায়, তাই ওই রুমটা বেশি আমার দেখানো পড়ে না। তা আমি রাতে তো সমস্ত কাজ করেছি, সকালবেলা উঠেও কিন্তু রুটি বানিয়েছি, তারপর যাবতীয় কাজ যেগুলো সব করেছি, ঘরও মুছে নিয়েছি। এখন দেখেন মজাদার খাবার খাচ্ছি। আমার এই খাবার দেখে অনেকেরই লোভ লাগতে পারে, কারণ আমি গরুর ভুঁড়ি দিয়ে রুটি খাচ্ছি, আর অনেকের কিন্তু পছন্দ গরুর ভুঁড়ি দিয়ে। আর এখানে ছেলে পড়ায় ব্যস্ত, কারণ পরীক্ষা চলছে, তাই ছেলে পড়ছে। আর আমার বোনের মেয়ে ওই জায়গা দিয়ে দেখেন ওই নাচতেছে। আর কি বলবো, দেখেন ও শুধু জামাটাই দেখাচ্ছে। আর এখানে আদনানের বাবা 2 ফানা কলা নিয়ে আসছে, তারপর 2টা পাউরুটি নিয়ে আসছে, তারপর 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসছে, কারণ এখানে 1 ফানা
কলা আমাদের ঘরের জন্য, আর পাউরুটি একটা আমাদের জন্য। আর কালকে যেহেতু আমার চাচাতো ভাইয়ের মুসলমানি করা হয়েছে, তাই শুকনা খাবার নাকি দিতে হয়, আমাদের এখানে সবাই দিয়ে থাকে, তাই কিছু শুকনা খাবার দিয়ে আসব। এখন আমি, আম্মা আর আদনান যাব, কারণ আমাদের বাসা যেহেতু সামনে, বেশি দূরে না, তাই আমরা তিনজনই যেয়ে দিয়ে আসবো। তাই আদনানের বাবা মনে করেছে যে আমি যেহেতু পাউরুটি কলাটা পছন্দ করি, তারপর আদনানও খুব পছন্দ করে, এই কারণে কিন্তু 2 ফানা করে নিয়ে আসছে ঘরের জন্য, ওই বাসার জন্যই। তাই এখন কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছি। আমাদের বাসা 2-3 বাড়ির পরেই কিন্তু আমার চাচাতো ভাইয়ের মুসলমানি করা হয়েছে, মানে আমার চাচির বাড়ি। তাই দেখেন এসে পড়েছি এখানে, আমার সেজো কাকাও আছে সাথে, মানে দেখতে আসছে, পরে আমরাও আসছি। এই তো আমার চাচাতো ভাই শুয়ে আছে, এখন বসে বসে নাস্তা খাচ্ছে, তার মাশাআল্লাহ স্ট্রং আছে এখনও, তাই ভালো লাগছে দেখে, কারণ ওরই মুসলমানি করানো হয়েছে, ছোট মানুষ, তারপর যে স্ট্রং আছে এটাই অনেক। আর এখানে দেখেন মুরগি রান্না করা হচ্ছে, এটা হয়েছে শক্ত মুরগিটা, সেটাই রান্না করা হচ্ছে দুপুরের জন্য। আর এই শক্ত মুরগিটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই যখনই আনি না কেন দেশি মুরগি আর এই শক্ত মুরগিটাই আমাদের ঘরে খাওয়া হয়। আর গরুর মাংস আর ফার্ম কিন্তু আমি এনে থাকি, কিন্তু ভেজে দিই, রান্না করলে কেউ খেতে চায় না, তাই মনে করেন যে ফার্মটা মানে ভাজা সন্ধ্যার একটা নাস্তা হয়ে যায়, বা ছেলেকে রুটির সাথে টিফিনে দিয়ে থাকি। এখানে কিছু গিফট পেয়েছি, তাই মনে করেন যে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছোট বোনের হাজব্যান্ড কক্সবাজার গিয়েছিল বন্ধুদের সাথে, তাই কিছু এনেছে, হালকা পাতলা, তেমন কিছু আনিনি, হালকা পাতলা এনেছে, কিন্তু আলহামদুলিল্লাহ যা দিয়েছে আল্লাহ পাকের কাছে শুকরিয়া। এই তো দেখেন প্রথমেই জুতা দেখালাম, কারণ ওই জুতোগুলো আদনানের জন্য, মানে আমার ছেলের জন্য এনেছে। তার জুতাগুলো কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে, এগুলো বার্মিজ জুতা, অনেকে ওইখানকার চিনে থাকবেন, বার্মিজ জুতা অনেকে কিনে নিয়ে আসে। এই তো আচার নিয়ে এসেছে, আচারগুলো কিন্তু বিভিন্ন রকমের, আমের আচার, জলপাইয়ের আচার, তারপর আছে বড়ের আচার, তারপর রয়্যালের আচার, অনেক কিছু মিলিয়ে কিন্তু আচারগুলো এনেছে। আর আচারগুলো কিন্তু খুবই মজা, তেঁতুলের আচারটা আমি বেশি খেয়েছি, তেঁতুলের আচারও ছিল। এখানে কিছু সন্দেশ দিয়েছে, তার সন্দেশগুলো এত মজা, তাই খাচ্ছিলাম আমি, আবার সবগুলো একটু একটু খেয়ে রিভিউ দিয়েছিলাম যে, আর সন্দেশটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি সবগুলোই কিন্তু একটু একটু করে ট্রাই করছিলাম, কারণ খুব মজা লেগেছে, তাই একটা পর একটা খাচ্ছিলাম। আর বিশেষ করে কি কক্সবাজারের আমার এই বিস্কিটটা বিশেষ করে এত ভালো লাগে, মানে ওপর দিয়ে শক্ত আর ভিতর দিয়ে বাদাম থাকে, মুড়মুড় করে একটা শব্দ আসে, আমার কাছে ভীষণ ভালো লাগে। যে আসে না কেন এই বিস্কিটটা কিন্তু সবাই আনে, আর এই বিস্কিটটা খুবই মজা, ভিতরে বাদাম দেওয়া থাকে দেখে এই বিস্কিটটা ভীষণ ভালো লাগে, আর আমি খুব মজা করেই খাই, আমার কাছে ভালো লাগে যেহেতু। আর এখানে দেখেন একটা করে কিন্তু আমি নিচ্ছি আর খাচ্ছি আর দেখাচ্ছি এখানে। আর আমরা মনে করেন শুটকি পাগল মানুষ, যদি কক্সবাজার যায় শুটকি যদি না হয় তাহলে তো কোনো কথাই নেই, কক্সবাজার মানেই শুটকি। হ্যাঁ, আমরা যেহেতু শুটকি প্রেমী মানুষ, আর কিছু দেখ বা না দেখ শুটকি দিলে কিন্তু আমরা অনেক মানে পছন্দ করি, আমাদের কাছে অনেক ভালো লাগে। তাই দেখেন আমার বোনের হাজব্যান্ড শুটকি নিয়ে এসেছে, মনে করেন যে এমনি বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছে, তাই মনে করেন যে কিছু শুটকি নিয়ে এসেছে। আর যেহেতু পরিবারের মানুষ সদস্য অনেক, সবাইকে কিন্তু কক্সবাজার গেলে সবাইকে কম বেশি করে দিতে হয়, তাই এখান থেকে আমাদের জন্য এনেছে, তারপর ওদের ফ্যামিলির মানুষেরকেও অনেক মানুষ যেহেতু দিয়েছে। আর এখানে দেখেন এই তো 2 রকমের শুটকি, একটা হয়েছে লটিয়া মাছের শুটকি, আর একটা হয়েছে ফেওয়া চাপা, আর এটা হয়েছে ছুরি মাছের শুটকি। এই 3 আইটেমেরই মানে শুটকি আনা হয়েছে। আর আমরা যেহেতু শুটকি প্রেমী মানুষ, আর কিছু দেখ বা না দেখ শুটকি পেলেই কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই, কারণ কক্সবাজারের শুটকি আলাদাই একটা মনে করেন টেস্ট থাকে। যারা শুটকি প্রেমিক আছেন তারা কিন্তু বুঝবেন যে শুটকি পেলে কতটা ভালো লাগে। আর এখানে দেখেন সন্ধ্যার সময় এই তো কলিজা সিঙ্গারা বানাবো, তা আম্মা একটু কলিজা রেখে দিয়েছে, তাই ছোট বোন যেহেতু আসছে তাই ভাবলাম যে সন্ধ্যার সময় একটা নাস্তা হয়ে যাক, তাই কলিজা সিঙ্গারাটা বানাচ্ছিলাম। বোন কিন্তু বেলে দিচ্ছিল, আমাদের পাকের ঘরটা যেহেতু একটু ছোট, বসার তেমন স্পেস নেই, একজন বসলে আরেকজন বসতে পারে না, তাই রুমের ভিতরে নিয়ে এসেছি। আর এই তো দেখেন
আমি কিন্তু কলিজা সিঙ্গারা দিয়ে মনে করেন যে পুরটা বানিয়ে নিয়েছিলাম আলু দিয়ে। আর এভাবে বানালে আমি অনেক ময় মশলা এখানে অ্যাড করেছি। আর দেখেন এখানে আমার বোনও কিন্তু বানাচ্ছে, প্রায় অনেকখানি দেখেন বানানো হয়ে গেছে। এগুলোর সবগুলোর ভিতরে কিন্তু পুর ভরে নিয়েছি। আমি যখন আটার খামির ভিতরে পুর দিয়েছি তখন কিন্তু আমার এটা ভিডিও হয়নি। আমি মনে করেছি যে ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিওর টাইম ওঠেনি, এই কারণে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু যতটুকু পেরেছি, জানি না কতটুকু সিঙ্গারা হয়েছে, কিন্তু আমার মতো করে আমি দিয়েছি। তা দেখতে ভালোই লাগছে, অতটা খারাপ লাগছে না, কারণ যেহেতু খেতে ইচ্ছে করছে, দোকানের মতো তার হুবাহুব হয় না। আজকে যেহেতু বানাবো সেই ডিসিশনটা আমি ওই কিছুক্ষণ আগে নিয়েছি, খেতে ইচ্ছে করেছে তাই নিয়েছি। কিন্তু কলিজা আমি আগেই রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু আজকে খাবো সেটা ভাবিনি। তাহলে আমি দুপুর দিক দিয়ে যদি খামিটা বানিয়ে রাখতাম তাহলে আরও বেশি ভালো হতো। তাই দেখেন একটা একটা করে কিন্তু ভেজে নিচ্ছিলাম। আর এখানে খুব সুন্দর করে মনে করেন নিভা নিভা জালে ভাজা হচ্ছে, কারণ সিঙ্গারা একটু নিভা নিভা জালেই ভেজে থাকে। আর এই তো দেখেন এখন কিন্তু প্রায় আমার সিঙ্গারাটা হয়ে গেছে। এখন এক এক করে নামিয়ে ফেলবো। সিঙ্গারা তো মচমচা হলে ভালো লাগে না, কিন্তু আমি একটু মচমচাই করেছি। দোকানেরগুলো যেহেতু একটু নরম নরম থাকে, তা আমি একটু মচমচা করে ভেজেছি, কারণ সস দিয়ে যেহেতু খাবো আর সবাই একটু মচমচাই পছন্দ করে, তাই একটু মচমচা করে ভেজে নিয়েছি। আর দেখেন কালারটা কিন্তু ভালোই এসেছে, খারাপ লাগছে না। এই কালারটাই আরও সাদা হয় দোকানের সিঙ্গারা, কিন্তু আমি আর একটু হালকা একটু লাল করেছি। সিঙ্গারা যত গরম খাওয়া যায় ততই কিন্তু ভালো লাগে। সকালবেলা দেখা যায় মাঝে মাঝে দুপুরবেলা সিঙ্গারা নিয়ে আসি, এত গরম থাকে, আমার কাছে সেই সিঙ্গারাটা ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো অতএব আরও যেহেতু বানানো হচ্ছে, এখন এগুলো বানিয়ে আমরা সবাই খেয়ে নিব। আর ওইগুলো চুলায় দিয়ে, কারণ ওইগুলো আবার আস্তে আস্তে হবে, কারণ সিঙ্গারা তারপর আপনার মনে করেন সমোসা কিন্তু ধিমা জালেই ভেজে থাকে সবাই। আর তাই ওইগুলো দিয়ে তারপর এখন আমরা খাওয়া স্টার্ট করে দেবো। এই তো দেখেন একই কিন্তু উঠিয়ে নিয়েছি, তারপর আর এক তাওয়া দিয়ে এসেছি চুলায়। এখন সবাই গরম গরম খেয়ে নিব। আর আমার বোন কিন্তু বানানো প্রায় হয়ে গিয়েছে, তারপরে কিছু হাঁড়ি পাতিল এখানে রয়ে গিয়েছে, সবগুলো সরানো হচ্ছে। তাই আমি বলছি যে আগে খেয়ে নাও, তারপর তুমি এগুলো সরিও, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর যেহেতু 8টা বেজে গেছে, মানে রাত ভালোই হয়েছে, এই কারণেই মানে সবাই মিলে আগে খেয়ে নিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, সবাই মিলেই খাচ্ছিলাম। একটা জিনিস বানালে একা একা খেতে ভালো লাগে না, সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। তাই আমি সন্ধ্যার সময় বানিয়ে থাকি, সবাই মিলে একসাথে খেয়ে থাকি, ভালো লাগে। ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।